আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। এই যে আমাদের সম্মানিত রোগী, সাধারণত আমাদের ফিমেল কোনো পার্টের সাথে তোমরা সাক্ষাৎকার নেই না। তো আজকে এই যে রুগীটা, উনি হবিগঞ্জ থেকে আসছেন এবং খুবই জটিল রোগটা, যেটা আসলে আমরা ভিডিওতে আসলে কিন্তু ভয় পেয়ে যায়। তো সেই জন্য আমরা প্রথমে ওনার কাছ থেকে শুনি। আচ্ছা, কি নাম আপনার? আচ্ছা, কি সমস্যা একটু আমাদেরকে বলেন। নাকের সমস্যা। এই নাকের সমস্যা আপনি কি করতো আমাকে বলেন। শ্বাস ফেলতে কষ্ট হয়। নাক কি টোটালি বন্ধ ছিল? জি, কোনো কিছু নাকে দিয়ে কি পাইতাম না, জ্ঞান পাইতেন না? জি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে? তো অনেক অসুবিধা হইতো। এই সমস্যাটা কতদিন থেকে আপনার? আনুমানিক 6-7 বছর হয়তো, আরো বেশি হবে। বেশি হইলে বলতে হয় না স্যার। আচ্ছা, যাই হোক, ওনার প্রথম আমরা একটা কন্ডিশনটা দেখি। এই যে সাধারণত নর্মালি একজন রোগীর কন্ডিশন নাকে যে পলিপ থাকে, উনি হচ্ছে পলিপাস না, ওনার হচ্ছে ম্যাক্সিলারি পলিপ। এই যে এটা হচ্ছে একজন স্বাভাবিক নাকের কন্ডিশন। সাধারণত পলিপ থাকে এই যে রাইট সাইড, লেফট সাইড বা নেজাল টার্বিনেট যাকে বলেন, এটা এরকম থাকে, কিন্তু ওনারটা এরকম না। তো সেটা কী হবে? এই যে এটা যে ডান নাকেরটা স্বাভাবিক ছিল, হ্যাঁ, এটা স্বাভাবিক ছিল, ভিতরে একটু সমস্যা ছিল, এটা আমরা ক্লিয়ার করে দিয়েছি। এটা যে ডান নাকের, কিন্তু লেফট সাইডের অবস্থা মারাত্মক সমস্যা। এটা মারাত্মকের উপর মারাত্মক, টোটালি নাক ব্লক ছিল একবারে, তাই তো? নাক টোটালি ব্লক ছিল। এই যে মাংস বেড়ে গেছে, অনেক বড় মাংস, 1টা 2টা 3টা 4টা অনেকগুলা। দেখেন এখানে কিন্তু উনি ড্রেসিং গাছ কিন্তু ড্রেসিংয়ের মাধ্যমে বের হয়েছে। প্রথম দিন কিন্তু এরকমই বের হয়েছে নাকি? আপনি বুঝতে পারছেন? আপনি বুঝছেন কি না? অনুভব করছেন? আচ্ছা আচ্ছা, অনুভব করছি। এখন এই যে আমরা কোনো কাটাছেড়া করছি? হ্যাঁ, আরো জোরে বলেন একটু। কোনো কাটাছেড়া তো করি নাই। কাটাছেড়া ছাড়াই এই যে মাংসগুলো বের হয়েছে, এটাই সবচেয়ে আমাদের মেডিকেল হচ্ছে ম্যাজিক। কাটাছেড়া ছাড়াই উনি প্রথম দিন বের হয়েছে প্রায় এর চেয়ে বেশি। আজকে একদম টোটালি একদম ক্লিয়ার হয়ে গেছে। যে এখানে প্রায় এই যে টিউমার মতো হয়ে গেছে। যদি আমরা দেখাই, এই যে ফোর্সেপ যদি দেখাই, যদি আমরা সাথে দেখানো যদি, এই যে এটা কিন্তু টিউমার ধারণ করছে, দেখছে দেখা যাচ্ছে। এটা কিন্তু এই যে বাচ্চার টিউমার মতো হয়ে গেছে। এই যে এখানে একটা দেখছেন গুটার মতো একটা, এটা কিন্তু টিউমার মতো হয়ে গেছে। এই যে এটা কিন্তু, এটা অনেকে বলতেছে রক্ত, আসলে একটা রক্ত না, এটা এই যে বাড়তি একটা চামড়া, আসলে দেখলেই কিন্তু একটা ভয় ভয় লাগে। যাই হোক, এই যে এটা হচ্ছে ম্যাক্সিলারি পলিপ, এক ধরনের ভিতর থেকে চর্বির মতো মাংস বের হয়ে এটা মুখ দিয়ে বের হয়। এটা যদি আরও হয়তো সপ্তাহ বা কয়েকদিন যেত, তাহলে কিন্তু এটা কিন্তু এই মাংসটা কিন্তু মুখ দিয়ে বের হয়ে যেত অলরেডি। তো প্রায় অলরেডি বের হয়ে গেছে পাবে, এরকম এই যে একটু জায়গায় আছে। তো যাই হোক, আজকে আমরা একদম ক্লিয়ার করে দিলাম নাকটা, যেহেতু ফিমেল এই জন্য আমরা ওনার নাকটা দেখাচ্ছি না, নাহলে কিন্তু অবশ্যই আমরা দেখা, সাধারণত মহিলাদের আমরা ভিডিও আপলোডও করি না, কিন্তু ওনার যে সমস্যা এই জন্য আমরা বাধ্য হলাম। তো যাই হোক, আমরা আশাবাদী যে উনি সুস্থ হয়ে গেছেন। এবং এখন আপনার আগের থেকে কেমন লাগতেছে বলেন? আগের থেকে অনেকটা সুস্থ। অনেকটা বলতে কত? 100-এর মধ্যে কত পার্সেন্ট? 95% তো হইব। হ্যাঁ, খুশি আছেন আপনি? আচ্ছা, আপনার কি হবিগঞ্জ থেকে দূর আসাটা সার্থক হয়েছে? আচ্ছা, যাই হোক, আপনি যে এই অল্প টাকায় অপারেশন ছাড়া চিকিৎসা পাইছেন, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। যাই হোক, আমরা আশাবাদী। এখন আপনার যে আগের সমস্যাগুলো কি করে না, এখন সুস্থ আছে না? যাই হোক, তো যারা এই সমস্যা ভুগতেছেন, আমি মনে করি একবার ভিজিট করতে পারেন। কাটাছেড়া এবং অ্যাসিড ছাড়াই আপনি রোগ থেকে সম্পূর্ণ মুক্তি হতে পারবেন। হ্যাঁ, সবার কাছে সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।